আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং হাউজের আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গরম তো চলেই এলো, আইসক্রিম না খেলে কি চলে? তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভ্যানিলা আইসক্রিম রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিন। চলুন তাহলে এখন আমরা মূল পর্বে চলে যাই। আইসক্রিমটা বানানোর জন্য প্রথমেই আমাকে একটা মিশ্রণ তৈরি করতে হবে। একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লিকুইড দুধ। এখন দুধ আর কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যানের মধ্যে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। আর এই পর্যায়ে চুলাটা বন্ধ করে রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম বানিয়ে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। এখন দুধের সাথে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন চুলার আগুন জ্বালিয়ে দিব। এখন অনবরত নেড়ে চেড়ে এর মধ্যে একটা বলক তুলে নিচ্ছি। দেখুন দুধটার মধ্যে বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন চিনিটাকেও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে ঘন করে নিতে হবে। যে চামচ দিয়ে আমি এটাকে নিয়েছি সেই চামচে আঙুল দিয়ে একটা দাগ কেটে নিচ্ছি। দেখুন দুই পাশের মিশ্রণটা কিন্তু একসাথে মিশে যাচ্ছে না, তার মানে আমার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। মিশ্রণটা আমি ঠান্ডা করে নিয়েছি। আর এখন একটা বাটির মধ্যে ঢেলে এর উপর একটা পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছি। অবশ্যই পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে উপরে একটা বরফের স্তর জমে যায়। 2 ঘন্টার মতো আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন অল্প অল্প বরফ জমতে শুরু করেছে। এই পর্যায়ে এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিলাম। এখন এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি আর এখন এটাকে বাটির মধ্যে দিয়ে দিলাম। এখন পলিথিন দিয়ে আবার এটাকে ঢেকে দিচ্ছি। এখন এটাকে ফ্রিজে রেখে দিব 8 ঘন্টা পর্যন্ত। 8 ঘন্টা পর ফ্রিজ থেকে এটাকে নামিয়ে নিয়েছি। এখন আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে সার্ভ করে নেবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর এই গরমে আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।